লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবারও আজকে চলে এলাম গণিতের 7 নম্বর স্কুলটা নিয়ে। আগের ক্লাসগুলোতে আমরা 6টা সেট আমরা ফুল টু ফুল কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা 7 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। দেখো 7 নম্বর স্কুলটা কত নম্বর পেজে আছে? 155 নম্বর পেজ, রায়মাটি প্রশ্ন পেজে 2024 সালের 155 নম্বর পেজে পেয়ে যাবে। তো দেখো এই সেটের গণিতগুলো করবো। তো 7 নম্বর স্কুলটার নাম কি বলেছে দেখো, গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, এটা একটা ইউনিক নেম। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো সলভ করবো। দেখো একের দাগের কটা বলছে 4/100 সমান 100 ভাগে 4 ভাগ বা 4%। এখানে কত হবে? 4/100 মানে 4%। কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়বে, তাই এটি কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তোমরা জানো বাড়লে কমলে ব্যস্ত হয়, এটা ব্যস্ত সম্পর্ক। ঘনবস্তুর কয়টি মাত্রা? না 3টি মাত্রা। 670 পয়সা সমান কত? না 100 দিয়ে ভাগ করলে 6.70 টাকা। কত হবে? না 670 পয়সাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, দুটো দশমিক আগে এখানে বসবে, তাহলে 6.70 টাকা। বৃত্তের বৃহত্তম জায়গাকে কি বলা হয়? ব্যাস। বৃত্তের বৃহত্তম জায়গা কি? ব্যাস। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হয়? অতিভুজ। সমকোণী ত্রিভুজের যে এই যে সমকোণী ত্রিভুজ, তার সবচেয়ে বড় বাহু এটা আছে, এটাকে বলে অতিভুজ। 5z 10y 15x সমান 20w। দেখো এখানে 5, 10, 15, আর এখানে দেখো এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড এর আগে কি? ডব্লিউ এক্স ওয়াই জেড। 5, 10, 15, 20, 25, 30 চলতে থাকবে। পরেরটাও যদি তোমরা করে ফেলতে, দেখো পরেরটা হবে 25, তাহলে ইউ ভি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে দেখো 30 ইউ 30, দেখো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। 5, 10, 15, 20, 25, 30 এরকম করে চলতে থাকবে। বুঝতে পারছো? সিরিজটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক আছে, এটাকে উঁচু ক্লাসে উঠলে বলবে এটাকে রেজনিংস বলা হয়, অর্থাৎ বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অ্যান্সারগুলো নিয়ে আসতে হয় কিভাবে আছে সেই অনুযায়ী। যদি থেকে প্রশ্ন বলতে দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। 17 পূর্ণ 8/100কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে 17 যেমনকে তেমন থাকবে। আর 8/100 দেখো দুটোর আগে দশমিক, তাহলে 8 0 দশমিক, তাই তো 17.08 অ্যান্সারটা হবে। তারপরে 0.0002কে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে দশমিকের জন্য যটা সংখ্যার আগে দশমিক তো ওটা শূন্য বসবে, তাহলে 1000টা 3টে শূন্য 1000, তাহলে 2/1000 উত্তর। ফুটবলের আকার ঘনবস্তুগুলিকে কি বলবো? ফুটবলের আকারে ঘনবস্তুগুলিকে কি বলবো? গোলক বলবো। কি বলা হয়? গোলক বলা হয়। 7, 4, 9, 5, 3, 0 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? এদের মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যাটি তার নাম হবে, দেখো প্রথমে শূন্য বাদ দিয়ে ছোট সংখ্যাটি 3, 3, 0, 4, 5, 7, 9, 3, 0, 4, 5, 7, 9 অ্যান্সারটা হবে। 105 মিনিট কত ঘন্টা কত মিনিট? তাহলে 105কে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তো এই জন্য দেখো 5কে আমরা 60 দিয়ে ভাগ করেছি। 60 দিয়ে ভাগ করতে আমরা কত পেয়েছি? দেখো অ্যান্সারটা, না 60 একে 60, 45 থাকবে ভাগশেষ, তাহলে 1 ঘন্টা 45 মিনিট। অ্যান্সারটা কত পাবো? 1 ঘন্টা 45 মিনিট। এরপরে দেখো আমরা 3 দাগের প্রশ্নগুলো করব। তো পরের পেজে 156 নম্বর পেজে তোমরা প্রত্যেকে চলে আসো। সমকোণী ত্রিভুজে একটি কোণ 55 হলে অপর দুটি কোণের মান কত? তো দেখো সমকোণী ত্রিভুজ যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হবে, আবার একটা কোণ 55 বলে দিয়েছে, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180। 180 থেকে এই দুটো যোগফল বিয়োগ করে দাও, তাহলে যোগফল দেখো 145, 145 থেকে 180 বাদ দিলে 35 ডিগ্রি। তাহলে 3টে কোণ কি? 35 ডিগ্রি, 55 ডিগ্রি, 90 ডিগ্রি। তোমরা ভালোভাবে লিখে নেবে এইটা। 3 দাগের খরটা বলছে ভাজ্য 688 ভাজক 6 হলে ভাগফল এবং ভাগশেষ কত? তো একদম সোজা, দেখো ভাজক দিয়ে দিয়েছে, ভাগ করলে কত হচ্ছে? দেখো 6 একে 6, 8 নামবে, 6 একে 6, 2 নামবে 28, 6 4 24, 4 থাকবে। তাহলে ভাগফল হচ্ছে দেখো এই 114, আর ভাগশেষ কত হচ্ছে? 4। নিচে ভাগশেষ কত পড়ে আছে? 4। পরের প্রশ্ন দেখো, গড়টা কি বলেছে? একটি মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ কত? তো আমরা জানি দেখো দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান পরিসীমা বাই 2। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাই তো, আর এদিকে পরিসীমার মান দিয়েছে, কাটাকাটি করে 89, এটা ওদিকে গেলে বিয়োগ হবে, তাহলে 89 থেকে 52 বিয়োগ করে 37, তাহলে প্রস্থটা কত মিটার হচ্ছে? 37 মিটার। এই যে মিটার প্রস্থটা কত হচ্ছে? এই যে 37 মিটার। দেখো ভাষা তোমরা লিখবে, আমি ভাষা লিখিনি, প্রস্থটা হবে 37 মিটার। ঘরটা দেখো একটা ভগ্নাংশে যোগ দিয়েছে, 3 পূর্ণ 3-এর 7 যোগ 6-এর 7, 3 পূর্ণ 3-এর 7 বাই 6-এর 7। দেখো এটা পূর্ণ ভাঙলে কত? 7 3 21 3 24, এখন 6-এর 7, তাহলে 24 প্লাস 6/7 সমান 30/7, তাহলে 4 পূর্ণ 2-এর 7। অ্যান্সারটা কত হবে? 4 পূর্ণ 2-এর 7। উনার দাগেরটা কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 5, লসাগু এত হলে একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যা কত? তো দেখো এখানে সূত্র আছে অপর সংখ্যার, সূত্রটা হচ্ছে
গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা, গসাগু 5, লসাগু 15, একটি সংখ্যা 30 হলে তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে না 25। তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে না 25, অপর সংখ্যাটা 25 হচ্ছে। পরের প্রশ্ন দেখো, চয়ের দাগেরটা কি বলেছে, 10টি পেনের দাম 40 টাকা হলে 4টি পেনের দাম কত? 10টি পেনের দাম 40 টাকা হলে 4টি পেনের দাম কত, তাই তো? তো 10টা পেনের দাম 40 টাকা, তাহলে এখানে দেখো ঐকিক নিয়মে করবে। 10টা পেনের দাম 40 টাকা, একটা পেনের দাম 40/10, আর 4টি পেনের দাম 40/10 গুণিতক 4 সমান 16 টাকা। কত উত্তর হবে? 16 টাকা। ওকে, এরপর দেখো 6 দাগের গণিতটা আমরা করবো। ছয়ের পর 6টা করবো আমরা। 9-এর বর্গ এবং বর্গমূল কত? 9-এর বর্গ মানে কি 9 স্কোয়ার, 9 গুণিতক 9 সমান 81, আর 9-এর বর্গমূল দেখো 3 গুণিতক 3 সমান 3, বর্গমূল হবে 3 আর বর্গ হচ্ছে কত হবে 81। বর্গীজোড়টা দেখো কি বলেছে, 60,308.023কে স্থানীয় মানে বিস্তার করো। তো দেখো এখানে আমি করে দিয়েছি তোমাদের, এটাকে স্থানীয় মানে বিস্তার করেছি, এখান থেকে দেখে নাও, আর ব্যাখ্যা করতে হবে না, কারণ আগের গণিতগুলো একই রকম ছিল, সেগুলো দেখিয়ে দিয়েছি, এগুলোকে আর দেখাতে হবে না। ঝয়েরটা কি বলেছে, 121 জন ছাত্র বর্গাকারে দাঁড়িয়ে আছে, তাহলে একটি সারিতে কতজন ছাত্র থাকবে? তাহলে এর জন্য এটাকে কি করব, বর্গমূল করে দেবো। সারিতে কতজন আছে, 11 গুণিত 11, তাহলে কতজন, 11 জন করে প্রত্যেকটা সারিতে আছে। এগুলো 1 নম্বরের গণিত, 2 নম্বরে দিয়েছে, তোমাদের খুবই আনন্দ, এরকম যদি প্রশ্ন আসে তোমরা ঝটঝট করে 2 নম্বরগুলো লুফে নিতে পারবে। ইয়রটা, একটা কাজ করতে 4 জন লোকের 2 দিন সময় লাগে, এই কাজটি 8 জন লোক করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো এখানে 4 জন লোকের সময় লাগে 2 দিন, তাহলে 1 জন লোকের কত বেশি সময় লাগবে? এখানে কিন্তু দেখতে হবে যে 4 জন লোক যে কাজটা 2 দিনে করে, 1 জন লোক সেটা কি কম দিনে করতে পারবে না, তাহলে ব্যস্ত সম্পর্কের জন্য এটা গুণ হবে। তাহলে 8 জন লোক কত, 8 নিচে ভাগ, তাহলে কত 1 দিনে, 8 জন লোক 1 দিনে করে দেবে। 4 জন লোক যদি 2 দিন করে, 8 জন লোক 1 দিনে শেষ করে দেবে। এই ভাষাটা এখানে সুন্দর করে লিখে দেবে, ঠিক আছে? পরের টয়ের দাগেরটা দেখো, 1-এর 5, 2-এর 20, এই 2-এর 10, 3-এর 5 কোনটি বড় কোনটি ছোট? তো এরকম ছোট বড় বার করানোর জন্য তোমাদের একটা নিয়ম শেখানো হয়েছিল 5-এ, তোমরা দেখো। প্রথমে লসাগু করতে হবে হরগুলোকে, তো হরগুলোকে আমরা লসাগু করলাম, কত পাচ্ছি দেখো 10, এবং এই হরগুলোকে 10 করতে হবে। নিচে দেখো 5 দুগুণে 10, 2, 2-এর 10, 10-একে 10, 2-এর 10, 6-এর 10, তাহলে এর মধ্যে বড় কোনটা, এই যে এইটা, তাহলে 3-এর 5টা সবচেয়ে বড়, আর এই দুটো তো সমান, বড়কে দুটো সমান, এইটা হচ্ছে সবচেয়ে বড়। পরের প্রশ্ন দেখো, এটা সরল করতে বলেছে, 10-6 দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দিয়ে একটা সরল দিয়েছে, দেখো সরলটা করেছি। প্রথমে তোমরা প্রত্যেকে প্রথম বন্ধনীর কাজ করবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ, তারপরে ফাইনাল অ্যান্সার যেমন আসে তেমন করবে। এর অ্যান্সারটা হচ্ছে 3, তাহলে নির্ণয় সরল ফল কত উত্তর হবে 3। তো দেখে নাও তোমরা কিভাবে গণিতটা করবে, ঠিক আছে? তো ইতিমধ্যে আমরা 3-এর দাগের সমস্ত গণিতগুলো কমপ্লিট করে ফেললাম। 4-এর দাগে 4টে বড় গণিত দিয়েছে, এই 4টে বড় গণিত করলে আমরা এই প্রশ্ন সেটটা পূরণ করতে পারবো। তো দেখো 4টে দেখে যে উত্তরগুলো, একটি রাস্তা তৈরি করতে প্রথম দিন এত অংশ, দ্বিতীয় দিন এত অংশ, তৃতীয় দিন এত অংশ কাজ হয়েছে, 3 দিনে মোট কত কাজ হয়েছে, রাস্তাটি কত অংশ কাজ বাকি আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট গণিত, এটা সেকেন্ড পরীক্ষায় পড়েছিল আমাদের স্কুলে। দেখো প্রথমে কি করবে না, মোট কত, ধরি মোট কাজ 1 অংশ, আর কতটা কাজ হয়েছে সবগুলো যোগফল, তাই না? তো মোট কাজের অংশ দিয়েছি এবং সবগুলো যোগ করেছি, যোগ করলে কত হয় 43/60। তাহলে বাকি কাজ এই 1 থেকে বিয়োগ যাবে, তাই না? বাকি কাজ কি 1 থেকে বিয়োগ যাবে, তাহলে 1 থেকে বিয়োগ দিলে কত, 60 বিয়োগ 43/60 সমান 17/60 অংশ। অ্যান্সারটা কত হবে 17/60 অংশ। দেখো ক্ষয়ের দাগেরটা কি বলেছে দেখো, 18.9 মিটার লম্বা বাঁশের 5.23 মিটার কাদায়, 7.8 মিটার জলে এবং জল ও কাদায় ডুবে আছে, জল ও কাদার উপরে মাছটি কত অংশ আছে? তো এই বাঁশের গণিতটা দেখো 3 নম্বর স্কুলে 4-এর গয়ে করে দেওয়া আছে। 3 নম্বর স্কুলটা আমরা দেখি, 3 নম্বর স্কুলটা কোথায়, যে 4-এর দাগের গয়েরটা করে দেওয়া। দেখো এই যে বাঁশের গণিতটা একটি হুবহু গণিত, কোনো আলাদা নেই, এখান থেকে তোমরা দেখে করে নেবে, আমি আর ডবল করে করছি না, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো, এখান থেকে এই গণিতটা পেয়ে যাবে, যে গয়ের দাগের গণিতটা, এই গণিতটা পেয়ে যাবে, এখান থেকে তোমরা করে নেবে। চলো পরের গণিতে কি বলেছে, পরেরটা কি বলছে দেখো, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 48 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 5 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে আসে, ওই মজুদ খাবার কতদিন চলবে? তো সেই ঐকিক নিয়মের গণিত আবারও দিয়েছে। তো আমরা দেখবো জনসংখ্যা দিন সংখ্যা, তাই না? জনসংখ্যা দিন সংখ্যা 15 জন 48 দিনের খাবার, 5 জন এক্সট্রা এসছে, তাহলে 20 জনে কত দিনে চলবে? ওই নিয়মে দেখো 15 জনের খাবার চলে 48 দিনে, তাহলে একজনের খাবার চলে 48/15 গুণিতক 15, আর 20 জনের গুণ করলে কত হবে? তো এখানে কাটাকাটি করলে দেখো 20, তাই তো 3-এ কেটেছি, 12 4 48, আর 4 5 20, তাই না? 5 4 20 আর 5 3 15,
সেখানে কত পাচ্ছি 12×3 = 36 দিন। তাহলে এখানে দেখো ভাষাটা কি লিখবে, তাদের সবার 36 দিন ধরে চলবে, ওই খাবারটা তাদের 36 দিন ধরে চলবে। ঘয় থেকে এটা বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার, কি কি প্রত্যেক প্রকার ত্রিভুজ অঙ্কন করে দেখাও। তো দেখো বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু যা সবগুলো বাহু সমান, এখানে লিখে দেবে এটা 3 সেমি, 3 সেমি, 3 সেমি, এটা হয়তো 4 সেমি, 4 সেমি, এটা হয়তো 5 সেমি, এটা 6, 7, 8 এরকম করে মোট আলাদা আলাদা নাম দিয়ে দেবে। উমর দাগেরটা দেখো পেন্সিল কম্পাস সাহায্যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ যা নাম দিয়ে চিহ্নিত করো। তো দেখো চিহ্নিত করছি কি আছে এটা দেখো। তো প্রথমে এই যে 6 সেমি দিয়ে একটা ব্যাস দিয়ে বৃত্ত অঙ্কন করলাম, ব্যাস দিয়ে বৃত্ত অঙ্কন আগের প্রত্যেকটা সেটে আমি দেখিয়েছি। তো এবারে কেন্দ্র, ব্যাস যা এগুলো চিহ্নিত করতে বলেছে। তো এই বৃত্তটা দেখো ব্যাস প্রথমে এবি, ব্যাস এবি হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ ওবি, ওবি হচ্ছে তার ব্যাসার্ধ, তাই না, ওবি হচ্ছে তার ব্যাসার্ধ। জ্যা কোনটা, জ্যা হচ্ছে পি কিউ, এইটা হচ্ছে জ্যা, এইটা হচ্ছে পি কিউ তার জ্যা, এবং কেন্দ্র হচ্ছে ও, ও হচ্ছে তার কেন্দ্র। ঠিক আছে, টোটাল এটাই হচ্ছে গণিতটা। ঠিক আছে, তো আমরা ইতিমধ্যে 7 নম্বর স্কুলটা পুরো ফুল টু ফুল কমপ্লিট করে ফেললাম। তো তোমরা যারা এই গণিতের পিডিএফ গুলো চাও, তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই ফ্রি পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে দেখে বসে বসে গণিতগুলো করতে পারবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। 8 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে এই 8 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন তোমরা নাও।